ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের পোয়া 12, ঈদের আগেই 3% ডিএ বৃদ্ধি, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও সরকারের মধ্যে বহু বছর ধরে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে বকেয়া ডিএ মামলা। সম্প্রতি রাজ্য বাজেটে 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলেও সরকারি কর্মীদের একাংশের মনে অসন্তোষ মেটেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এখনো ডিএর বিস্তর ফারাক রয়ে গিয়েছে। এদিকে বাংলা রাজ্য সরকারি কর্মী ও সরকারের মধ্যে ডিএ নিয়ে যখন মন কষাকষি চলছে, তখন মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হলো। ঈদের মুখে এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। গত শুক্রবার একটি ভাষণে 3% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর মুখে হাসি ফুটেছে ত্রিপুরার লক্ষাধিক রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীর। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল শীঘ্রই হয়তো ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে ত্রিপুরা সরকার। অবশেষে সেই জল্পনা সত্যি করে মহার্ঘ ভাতা বাড়ানোর সুখবর দেওয়া হলো। বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, এবার থেকে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মীদের 3% হারে ডিএ বাড়ানো হচ্ছে। এতদিন তারা 30% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, এবার থেকে 33% হারে পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মী ও পেনশনভোগীদের 3% হারে ডিএ বাড়ানো হচ্ছে। 1 এপ্রিল 2025 থেকে এই নয়া হার কার্যকর হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 30% থেকে বৃদ্ধি পেয়ে 33% হয়ে গেল। এর জন্য রাজ্য সরকারের বার্ষিক 300 কোটি টাকা বেশি খরচ হবে। জানা যাচ্ছে, ত্রিপুরা সরকার রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যেকার ডিএর ফারাক কমাতে চায়। সময়ের সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও কমানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে 53% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাস থেকে 33% হারে মহার্ঘ ভাতা পাবেন। এখনো কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএর ফারাক 20%। আগামী দিনে তা ধীরে ধীরে কমানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।